প্রশ্নে জিজ্ঞাসা করেছে পরপর কোন 5টি সংখ্যার যোগফল 75 হইবে। তা অঙ্কটা করার আগে আমরা যে কোনো 5টি সংখ্যা যদি পরপর নেওয়া হয় তাদের যোগফলের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলিকে আমরা প্রথমে খুঁজে বার করি, তাহলে আমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে। তো দেখো, মনে করো পরপর যে কোনো 5টা সংখ্যা নাও। আমি তর্কের খাতিরে প্রথম 5টা সংখ্যাই নিলাম। ধরো 1 2 3 4 5। এবার সবসময় খেয়াল করবে যখনই 5টা সংখ্যা নেওয়া হবে তার একটা মধ্যম সংখ্যা থাকে, মানে একটা মাঝের সংখ্যা থাকে। মাঝের সংখ্যা বলতে কি, এখানে 3 হচ্ছে মাঝের সংখ্যা। এর মানেটা হচ্ছে এরকম, 3-এর দেখো এদিকেও যতগুলো সংখ্যা আছে, মানে এখানে দুটো সংখ্যা আছে, আর বাম দিকেও দেখো দুখানা সংখ্যা আছে। কিন্তু যদি তুমি কথার কথা 2 নিতে, 2 তো মাঝের সংখ্যা হতো না। তার কারণ 2 এর এদিকে কটা সংখ্যা, 3টে সংখ্যা, আর 2 এদিকে একটা সংখ্যা, তাহলে এই মাঝের সংখ্যা নয়। তাহলে সবসময় বোঝা গেল যে তৃতীয় যে সংখ্যাটা হয়, মানে আমরা যদি সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমান্বয়ে সাজাই, তাহলে 3 নম্বর যে সংখ্যাটা হয় সে হচ্ছে মাঝের সংখ্যা। ধরো আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো কথা আমরা 20 থেকে শুরু করলাম, তাহলে 20 21 22 23 24। তো দেখো 22টা হচ্ছে গিয়ে মধ্যম সংখ্যা, মানে মাঝের সংখ্যা। তাহলে তৃতীয় সংখ্যাটাই হচ্ছে মাঝের সংখ্যা। এটা যদি প্রথম, এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এভাবে বলি, তাহলে তৃতীয় সংখ্যাটাই হচ্ছে কি আমাদের মাঝের সংখ্যা, তৃতীয় সংখ্যাটা। তাহলে আশা করছি এই ব্যাপারটা বোঝা গেছে। ওকে, এবার আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমি বোঝানোর চেষ্টা করছি, এগুলোকে মুছে দিই। এবার খেয়াল করো, আমি আবার লিখছি। ধরো প্রথম 5টা সংখ্যাই আমরা নিলাম। এবার এটা দেখো ম্যাজিকের মতো ব্যাপার, মানে এটি যদি প্রথম সংখ্যা বলো, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এটা তো মাঝের সংখ্যা, ভালো কথা। এবার তুমি দেখো এই প্রথম সংখ্যাটা আর শেষ সংখ্যাটা যোগ করো, 1 আর 5 যোগ করো। 1 আর 5 যোগ করলে কি হয় দেখো, আমরা দেখি যোগ করে কি হয়। দেখো উত্তর 6 আসে, ভালো কথা। আবার দেখো এই দ্বিতীয় আর চতুর্থ, মানে এর ঠিক এক ঘর ডান দিকে আর এর ঠিক এক ঘর বাঁ দিকে, এই দুটো সংখ্যা আমরা যোগ করে দেখছি কি হয়। দেখো এই যোগফলটা দেখো 6 আসছে, অদ্ভুত। আবার 6 মানে কি, 6 মানে হচ্ছে গিয়ে 2 গুণ 3, মানে যে তৃতীয় যে সংখ্যাটা ছিল তার 2 গুণ এই যোগফলটা। আর এটাও দেখো 2 গুণ 3, তাহলে এই যে মাঝের যে সংখ্যাটা ছিল 3, এই দুটো যোগফল হচ্ছে এর ঠিক 2 গুণ। আবার এই দুটো সংখ্যার যোগফল এর ঠিক 2 গুণ। শুধু এইটা কিন্তু এই 1 2 3 4 5 নিয়েছি বলে তা নয়, যা নেবে তাই হবে। ধরো কথার কথা একটা দিয়ে বোঝাচ্ছি। ধরো 7 থেকে আমরা শুরু করলাম, 7 8 9 10, কথার কথা 11 নিলাম। তাহলে মাঝের সংখ্যাটা 9, এটা কিছু করছি না। এবার 7 আর 11 যোগ করছি, 7 11 যোগ করলে কত হয়, 18 হয়। দেখো 18 সমান কি, 2 গুণ 9। দেখো ঠিক মাঝের সংখ্যার 2 গুণ এসছে। আবার দেখো এই 8 এর সাথে যদি 10 যোগ করি, সেটাও দেখো আসে 18। তাহলে দেখো 2 গুণ 9, মানে তৃতীয় সংখ্যার 2 গুণ। তাহলে এবার আমরা প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্নটা কি বলেছে, পরপর 5টি সংখ্যার যোগফল 75 হইবে। এবার তোমরা খেয়াল করো যে যদি 5টা সংখ্যা নিই, আমরা জানি না সংখ্যাগুলো কোনখান থেকে শুরু হচ্ছে। তাহলে প্রথম সংখ্যা থাকবে একটা, দ্বিতীয় সংখ্যা থাকবে, তৃতীয় সংখ্যা থাকবে একটা, চতুর্থ সংখ্যা থাকবে, আর একটা পঞ্চম সংখ্যা থাকবে। আচ্ছা, এগুলো যোগ চিহ্ন হবে, আমি একটু যোগ দিচ্ছি, 1 সেকেন্ড। তো এরকম একটা আমাদের যোগ করতে হবে, যোগ করে এই উত্তরটা হবে 75। এটাই। তাহলে আমাদের সংখ্যাগুলো খুঁজে বার করতে হবে। আমরা কি জানি, এতক্ষণ আমরা কি দেখলাম, না প্রথম আর পঞ্চম যদি আমরা যোগ করি তাহলে সেটা কি পাই, এই মাঝের সংখ্যার 2 গুণ পাই। তাহলে আমরা কি লিখতে পারি ওর পরিবর্তে, তাহলে আমরা যোগফলটা লিখছি সমান চিহ্ন দিয়ে। তাহলে প্রথম আর পঞ্চমের পরিবর্তে আমরা কি লিখলাম, 2 গুণ এই তৃতীয় সংখ্যা। ঠিক, কারণ এতক্ষণ আমরা এটাই পেয়েছিলাম, মাঝের সংখ্যা 2 গুণ হয়, প্রথম আর শেষের যোগফলটা। তাই তৃতীয়, এই জন্য তৃতীয় লিখেছি, আর একটা 2 গুণ লিখেছি, ভালো কথা। তাহলে এই দুটো আর লিখছি না। আবার আমরা কি দেখলাম, যে দ্বিতীয় আর চতুর্থ সংখ্যার যোগফল কি হয়, তৃতীয় সংখ্যার 2 গুণ হয়। তাহলে এই দুটোর পরিবর্তে আমরা কি লিখছি আবার, না যোগ 2 গুণ তৃতীয়। আচ্ছা, শুধু এটা এভাবে না লিখে 3 0 এইভাবে লিখে দিচ্ছি, তৃতীয় সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা নেওয়া হয়ে গেল, এটা নেওয়া হয়ে গেল, এটা নেওয়া হয়ে গেছে, এটা নেওয়া হয়ে গেছে। তাহলে শুধু পড়ে আছে কে, মাঝের সংখ্যাটি শুধু পড়ে আছে।
তাহলে শুধু একটা তৃতীয় পড়ে আছে, তাহলে এটা তৃতীয় লিখলাম। তাহলে এদের যোগফলটা কত হলো? 75। তাহলে দেখো তৃতীয় সংখ্যা কটা হলো? 2 গুণ তৃতীয় মানে কি? একই জিনিসকে দুবার যোগ করা মানে 2 দিয়ে গুণ করা বোঝায়। তাহলে এখানে দুটো আছে, এখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে মোট 5টা তৃতীয়। 5 গুণ তৃতীয় সংখ্যা সমান 75। আশা করি যোগটা বোঝা গেছে। যদি নাও বুঝে গেছে, আমি ছোট করে লিখে দিচ্ছি। 2 গুণ তৃতীয় মানে কি? দুটো তৃতীয়, দুটো তৃতীয় নিলাম। আবার 2 গুণ তৃতীয় মানে কি? দুটো তৃতীয় নিয়ে নিলাম, আর একটা তৃতীয় পড়ে ছিল আর কি। তাহলে কটা হলো? 5টা, ওই জন্য 5 লেখা হয়েছে। 5 গুণ তৃতীয়। তাহলে তৃতীয় সংখ্যাটা কত বেরোবে? আমরা কি করবো? 75কে আমরা কি করবো? 5 দিয়ে ভাগ করবো, তাহলে 15 হলো উত্তর। তাহলে মাঝের সংখ্যাটা কি? এই যে আমরা যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম নিয়েছিলাম, তাহলে মাঝের সংখ্যাটা এলো 15। তাহলে যেই মাঝের সংখ্যাটা আমরা পেয়ে গেলাম, তাহলে আগের সংখ্যাটা কি? 1 কম, তাহলে 14। তার আগের সংখ্যাটা কত? 13। আর এর পরের সংখ্যাটা কত? 16, আর এটা 17। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে সংখ্যাগুলো কি? 13, 14, 15, 16, 17। তাহলে আশা করছি বোঝা গেছে। এবার যখন তোমাদের ব্যাপারটা যে বুঝে গেলে, এবার এরকম টাইপের যখনই অঙ্ক থাকবে যে পরপর 5টা সংখ্যার যোগফল, ধরো কিছু অন্য কিছু দেওয়া আছে, আমরা সবসময় কি করব? শর্টকাটের জন্য আমরা ডিরেক্ট, ধরো যে উত্তর দেওয়া ছিল 75, সেটাকে আমরা 5 দিয়ে ভাগ করবো। 5টা কি ছিল? যতগুলো সংখ্যা বলেছিল কোশ্চেনে, দেখো বলেছিল 5টি সংখ্যা, 5টি, আর যোগফলটা 75। আমরা সিম্পল কি করব না, ওই 75কে 5 দিয়ে ভাগ করে দেবো। ভাগ করে দিলে উত্তরে আসবে 15। 15টা কি হবে? না, মিডিল সংখ্যাটা আসবে, মাঝের সংখ্যাটা। তারপরে আমরা এক যোগ করে একটা লিখবো, আরেক যোগ করে একটা লিখবো, আরেক যোগ মানে বিয়োগ করে একদিকে একটা লিখবো, এদিকে একটা লিখবো। এই হচ্ছে আমাদের স্কিম। ধরো আমি তোমাকে একটা ছোট্ট একটা অঙ্ক দিয়ে ব্যাপারটা বলি, যে ধরো পরপর কোন 3টে সংখ্যার যোগফল 75। ধরো আগে 5টা ছিল, এখন বললাম 3টে সংখ্যা, 3টে সংখ্যার যোগফল 75। এটা যদি তোমাকে বার করতে হয়, তোমরা যদি ব্যাপারটা বুঝে গিয়ে থাকো, তাহলে আমরা কি করবো? সিম্পল 75কে 3 দিয়ে ভাগ করবো, তাহলে উত্তর আসবে 25। তাহলে মাঝের সংখ্যাটা 25 এলো। তাহলে 3টি সংখ্যা, একটা এদিকে থাকবে, তাহলে 26, আর একটা কম হবে 24। দেখো 3টে সংখ্যা যদি যোগফল করো, উত্তরটা 75 আসবে। আশা করছি বোঝা গেছে। যদি তাও কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমাকে জানিও কমেন্ট করে, আমি উত্তর দিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।